তারপরে এরা এখন রাত্রেবেলা তো সকালবেলা জানেন একটু সময়ও পাই না যে উঠা রুটি বানানোর মতো কোনো সময় থাকে না। মেয়েটাকে নাস্তা বানায় দিতে হয়, সেই উঠি 6:30টার সময়। ওইটা মেয়েটাকে নাস্তা বানায় দিতে হয়, আবার টিফিন দিয়ে দিতে হয়। তো সব কিছু করতে গেলে তো সময়ের ব্যাপার না। তো এই জন্যে আজকেও কিছু রুটি বানায় রাখলাম, ফ্রোজেন রুটি। তো ফ্রোজেন রুটি বানাইলাম, এগুলি এখন সেকে উল্টাপাল্টা করে সেকে তারপরে মানে রেখে দিব। ওইটা পরে সকালে উঠা নাস্তা সেকে দিব। এই যে দেখেন ব্যাক ক্যামেরা, এই যে রুটিগুলো বানাইছি, এগুলো এখন সেকবো। এগুলো সেকবো, সেকে পরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিব। ওইটা সকালবেলা উঠে শুধু ডিমটা ভাজবো আর রুটিটা ভেজে দিব, নাস্তা খাওয়া হয়ে যাবে। তো এখানে আর আমার তো নাস্তা আম্মুরটা আর আমারটা একসাথে আম্মু সেঁকে ফেলে। আমি সকালবেলা আমাদেরটার সাথে ওটা সেঁকি নি, কারণ আমাদেরটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য সেঁকি না। আর হলো গিয়ে এই জন্য মানে রাতের বেলা আমি যত পারি কাজ আগায় রাখি, দিনের বেলা মানে একটু স্বস্তি পাওয়ার জন্য। আর রুটিটা না জানেন এমন ঝামেলার একটা কাজ, বুয়ারাও রুটি বানাইতে চায় না, এত পাজি। আচ্ছা পুরো ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরো ভাইয়ারা চলে আসলাম আমি এখন রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে তো চিকেন কষা করবো, একটু খুব ইচ্ছে করতেছে চিকেন কষা খাইতে। তো আমি চুলায় তেল দিয়ে দিছি হাঁড়ির মধ্যে। হাঁড়ি বলতে কড়াই বসাইছি, অল্প একটু করবো তো তো সেই জন্য কড়াই বসাইছি। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে দেখেন। তেলের সাথে তেল পেঁয়াজের সাথে দুইটা একসাথে হতে থাকে, একসাথে রেখে থাক। তো এটা একটু নরম হলে আমি আদা আর রসুন দিয়ে দিব। তো দেখেন এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। এটারে এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে আদা রসুনটাকে অনেক ভালোভাবে কষায় নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা না থাকে। কাঁচা গন্ধ ভাবটা না থাকে, এই জন্য আমি এটাকে ভালোভাবে কষায় নেব। এটা কষতে থাকুক। তো দেখেন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, টালা জিরার ব্লেন্ড করে নিচ্ছি ফাঁকি ওইটা, তারপর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি গরম মশলাটা আমি গোটা গরম মশলা দিচ্ছি, আর ফাঁকি গরম মশলা দিব না। তো এটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন হালকা একটু পানি দিয়ে নিব, কারণ পানি দিলে তলানিটা লাগে না, তলানিটা লাগে না। পানি দিয়ে নিলাম। তো এটা কষতে থাকুক, তারপর আবার দেখাচ্ছি। তো দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আরেকটা কথা বলি আপনারা ভাইয়ারা, রান্না করতে করতে আমার কলিজার বন্ধুরা সবাইকে বলতেছি যে আমি এই ফ্রোজেন রুটি, ফ্রোজেন পরোটা, তারপরে হচ্ছে আপনার ফ্রোজেন করা রোল, সিঙ্গারা, এগুলো আমি অনলাইনে সেল করে থাকি। আপনারা চাইলে আমাকে মানে উত্তরার মধ্যে অর্ডার করতে পারেন। উত্তরার মধ্যে যদি অর্ডার করেন তাহলে আমি ডেলিভারি চার্জ কমিয়ে নিব। আর হচ্ছে উত্তরার বাইরে যারা অর্ডার করবেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকেও আমি ডেলিভারি চার্জ নিব, কমই নিব। তো আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আমি পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেলেও আমি বেশ কয়েকবার মানে আমার ফ্রোজেন রুটি দেখাইছি, আমি কীভাবে আমি ফ্রোজেন করে রাখি। তো আমি এটা করতেছি বেশ কয়েকদিন ধরেই। আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আর রুটি বানানো তো অনেক ভেজাল, তাই না? অনেকেই রুটি বানাইতে চায় না, রুটি বানানোর কষ্ট, রুটি খায়ও না, পরোটাও খায় না। আর হলো গিয়ে অনেক খালারা আছে যারা রুটি বানাইতেও চায় না, অন্যান্য কাজ করে বাসার, কিন্তু রুটি বানাইতে চায় না। তাদের জন্য বলতেছি যে আমি ফ্রোজেন রুটি, পরোটা সবই আমি অনলাইনে সেল করি। আপনারা চাইলে আমার কাছ থেকে
অর্ডার করতে পারেন। আর হলো গিয়ে দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, সুন্দর একটা ফ্লেভারও আসছে। যেহেতু আমি এই চিকেন কষা করব, এজন্য আমি কোনো পানি দিব না। এখানে আমি মাংসটা আর কাঁচামরিচটা সহ ঢেলে দিলাম, মাংসটার কাঁচামরিচটা সহ ঢেলে দিলাম। তারপরে ভাইয়ারা এখানে আমি মাংসটা তো ঢেলে দিচ্ছি, দেখছেন। এটা আমি চুলার আঁচটা একটু কমায় দিব। এখন চুলার আঁচটা কমায় দিয়ে এটাকে ভালোভাবে কষাবো, ভালোভাবে কষায় তারপরে চিকেন কষা করব। আর হলো গিয়ে যেটা বলছিলাম যে আপনারা আমাকে চাইলে অর্ডার করতে পারেন। আমি এই ফ্রোজেন রুটি, পরোটা, এগুলো সব কিছুই আমি অনলাইনে সেল করে থাকি। তো বললাম না, খালারা তো অনেক সময় দেখা যায় রুটি বানায় না, রুটি বানাতে চায় না। আর অনেকে রুটি বানানোর ঝামেলার জন্য রুটি খেতেও পারেন না। অনেকে অফিস আদালতে চাকরি করেন, সময় পান না রুটি বানানোর জন্য। তো আমি সুন্দরভাবে ফ্রোজেন করে রুটি পরোটা সেল করি। আপনারা চাইলে আমাকে অর্ডার করবেন আর আমার পেজে নক করতে পারেন। আর হলো গিয়ে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। ওখানে আমার রোল বানানো, তারপরে মোমো, এগুলো সব কিছুই আমি ইউটিউব চ্যানেলেও দিয়েছি, ওখানেও আপনারা দেখতে পারবেন, ওখানেও দেখতে পারবেন। আর হলো গিয়ে আপনারা দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর একটা তরকারি হবে, কষানো তরকারি। আমি কাঁচামরিচ সহ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ সহ দিয়ে দিচ্ছি। আমি একটু পানিও দিব না, এই মুরগি থেকে পানি ছাড়বে, এই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। তো আপনারা আমার বন্ধুরা সবাই দেখতে থাকুন। আর আমি যা বললাম এটা আমাকে অর্ডার করবেন, অনলাইনে পেজের মধ্যে আপনারা আমাকে অর্ডার করতে পারেন। আমি অর্ডার নিব, নক করতে পারেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও আছে, ওখানেও আপনারা ঘুরে দেখতে পারেন। দেখেন আমার আপুরা ভাইয়ারা বন্ধুরা, এই যে আমার চিকেন কষাটা কত সুন্দর হচ্ছে। আমি কিন্তু পানি দিইনি, এই মাংস থেকেই পানি উঠছে। তো এটা দিয়ে মানে মাংসটাকে কষাবো, আমি আর কোনো ঝোল দিব না এখানে। আমি আজকে আলুও ব্যবহার করিনি। আর সবাই হয় না যে টমেটোর সস দেয়, তারপর টমেটো দেয়, তারপর হচ্ছে আপনার আলগা অনেক মশলা টশলা দেয়। আমার ওগুলি না ভালো লাগে না খেতে। ওই যে ঘরোয়া মশলা গরম আমি যা যা দিছি তা তো দেখলেনি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা আর গোটা গরম মশলা, এগুলো দিয়েই আমি আজকে চিকেন কষাটা করতেছি। তো এইভাবে আমার খেতে খুব ভাল লাগে, এই জন্য আমি এইভাবে করলাম। আমি গরুর মাংস রান্না করলেও আমি এইভাবে খাই। দুই যে আলগা কতগুলি মশলা দেয়, ওগুলি আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজকে আমার ভিডিওটা ছিল স্পেশাল ভিডিও, সবাই স্কিপ না করে আমার ভিডিওটা সবাই দেখবেন। আর হলো গিয়ে যাদের লাগবে আমাকে অর্ডার করবেন, আমি সবাইকে সবার বাড়ি বাড়ি আমি পৌঁছায় দিব, সমস্যা নেই, আমাকে সবাই অর্ডার করবেন। আর হলো দেখেন এই মাংসটা, চিকেন কষাটা আপনি নান রুটির সাথে, পরোটার সাথে, রুটির সাথে, মানে গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন। এত মজা, এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে, অবশ্যই ভালো হবে। দেখেন আপনারা ভাইরা আমার কত সুন্দর একটা চিকেন কষা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা খেতে অনেক ভালো লাগবে, অনেক। রুটি, নান, রুটি, পরোটা, তারপর গরম ভাতের সাথে মানে খেতে খুবই ভালো লাগবে। বেশি ভালো লাগবে হলো আপনার পরোটা আর নান রুটির সাথে খেতে। অনেক লোভনীয় একটা কালার আসছে না দেখতে, অনেক সুন্দর হয়েছে, অনেক। মাংস নিতে বসছি, তারপরে ভাইয়েরা এখন আমরা সবাই খেতে বসছি এখানে। চিকেন কষাটা যে করছি ওইটা দিয়ে ভাতটা খাইতেছি, ওইটা নাকি অনেক মজা হয়েছে। এটা যদি নান রুটি দিয়ে খাওয়া যেত তাহলে আপনার ভাইয়েরা আরও ভালো লাগতো, আরও। তো আমি ভাত দিয়ে খেতেছি, খুব ইচ্ছে করছিল অনেকদিন ধরে খাওয়ার জন্য, আজকে রান্নাই করে ফেললাম। বিসমিল্লাহ। বন্ধুরা খেতে বসে গেছে।
অনেক মজা হয়েছে, অনেক। তুই এক বিজনেস ঝুল তো নাই শরণ, কষা করছি তো, একটা রান্নিস। মাংস করে ওর কাছে দে, এক পিস খা। না ক্ষতি না হইলে খাসন, ক্ষতি হইলে দরকার নেই। না হেরম মশলাও পরে নাই, খাইতে পারবি, খা। আরে নে তো, তুই দেখ মাংস। অনেক মজা হয়েছে, অনেক। এটা নান রুটির সাথে খাইলে, পরোটার সাথে খাইলে অনেক টেস্ট লাগতো। হ্যাঁ হ্যাঁ, ডাল রান্না করছি, যে ডাল আছে। তো বাচ্চাটা খেয়ে নেই, আবার আসবো। নাপুরা বেড়ে এখন আমরা সন্ধ্যার সময়, দেখেন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন চা নাস্তা খাওয়ার সময়। তো আজকে চা খাবো হলো ওই কি বলে নুডলস রান্না করছে, এই যে নুডলস। নুডলসটা দিয়ে খেয়ে তারপর চা খাবো। তো খায় দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক বড় মাখন ইয়াতে পাওয়া যায়। তো পিস টিভিতে আসছিল, পুরান হাদিস দিয়া শুধু তার পুরান কাটা পিস টিভিতে আসছিল। হ্যাঁ, ছিল টিকা নেওয়ার কথার ব্যাপারে। টিকা নিয়ে কি কি ক্ষতি হয় দেখো, জিজ্ঞেসছিল যে হুজুর আপনি কি টিকা নিতে ওষুধ করে দেবেন, নাম টিকা নিয়ে সমস্যা। আমরা তো লইতাম না, খালি হলো যে ইয়া ছাড়া বলে বউ এই কাগজ ছাড়া বলে হাসপাতাল ভর্তি করে না। তারপরে মেয়েরা নাস্তা খাইতে খাইতে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর যারা যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এক ব্লগে। আল্লাহ হাফেজ।